হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা পড়বো ডিহাইড্রেশন কিভাবে প্রিভেন্ট করা যায় বা তার ট্রিটমেন্ট পড়বো। দেখো, ডিহাইড্রেশন প্রিভেন্ট করবে কিভাবে। আগের ভিডিওতে আমি বলেছি যে ডিহাইড্রেশন কি, ডিহাইড্রেশন কেন হয়, কজটা আমি পড়িয়ে দেবো। তার আগে বলছি প্রিভেন্ট। দেখো, ইটিং হাইড্রেটিং ফুড। হাইড্রেটিং ফুড মানে যেই সমস্ত খাবার আমাদের শরীরে জল দেয় বা জল প্রদান করে, লাইক ফ্রুটসের মধ্যে ওয়াটার থাকে, তারপর ভেজিটেবলস, এগুলো কি করছে আমাদের যাতে শরীরে জলের ঘাটতি না হয় সেটার থেকে আমাদের শরীরকে বাধা দিচ্ছে বা প্রিভেন্ট করছে, যাতে জল ঠিকঠাক মতো শরীরে পৌঁছায়। এবার বলছে অ্যাভয়েডিং এক্সেসিভ সোয়েটিং, যাতে আমরা বেশি আমাদের শরীর থেকে যাতে কম ঘাম হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কম ঘাম হলেই তবে জলটা কম বেরোবে, না হলে একেবারে জল বেরিয়ে গেলে ডিহাইড্রেশনে ভুগবে মানুষ। কফি, অ্যালকোহল অ্যাভয়েড করতে বলছে। কফি, অ্যালকোহল আমাদের শরীরের পক্ষে কোনোটাই ভালো নয়, কারণ অ্যালকোহল আমাদের শরীরে অ্যাবসর্ব হয় না, ঠিক আছে। তারপরে অ্যাভয়েড ওয়ার্কিং ইন ইন্টেন্স সানলাইট। ওই যে যারা সূর্যের আলোতে কাজ করে, তাই বলছে যে যখন সূর্যের বেশি তাপ বা বেশি কি বলবো খুব বেশি যখন প্রখর রোদ যেটাকে বলে আর কি, তখন কাজ করতে বারণ করছে। ড্রিঙ্ক ইলেকট্রোলাইট ওয়েন নিডেড, মানে যখন ডিহাইড্রেশন হবে, যখন দরকার হবে তখন ইলেকট্রোলাইট খেতে বলছে। ওআরএস বলছে ড্রিঙ্ক মোর ওয়াটার ইফ ইউ হ্যাভ ফিভার, ভমিটিং, ডায়রিয়া অর ইন এক্সারসাইজিং অর ওয়ার্কিং। বলছে জল বেশি করে খেতে বলছে যখন জ্বর হবে, বা তোমার যখন জ্বর হয়েছে, বা তুমি বমি করছো অতিরিক্ত, বা পায়খানা বমি হচ্ছে, বা যখন তুমি এক্সারসাইজ করছো বা কাজ করছো, তখন বলছে জল বেশি করে খেতে বলছে। দ্যাটস ইট ফর টুডে।